আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে রান্নাবান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। ছোট মাছ দিয়ে আলু, বেগুন আর এই পালং শাক রান্না করব। এজন্য সবকিছু কেটে ধুয়ে নিয়ে এসেছি। মাছও ধুয়ে এনেছি। আর এই ছোট মাছ কেটে ধুয়ে আগে থেকেই ফ্রিজে রাখা ছিল। বের করে রেখেছি, পানিতে ভিজিয়ে দিয়েছি, তারপর এখনো বরফ গলে নাই। ধোয়া আছে, অসুবিধা নাই। পরে রান্না করতে তো একটু সময় লাগবে, ততক্ষণে গলে যাবে। আর নিচে যে মাছ রেখেছি, রুই মাছ, এটা ভাবছি সবজি দিয়ে রান্না করব নাকি এমনি রান্না করব। আগে ছোট মাছ রান্না করে নি, তারপরে একটু চিন্তা ভাবনা করি যে এমনিতেই রান্না করব নাকি সবজি দেব। তো ছোট মাছ রান্নার জন্য আমি মশলা তৈরি করে নিয়েছি। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে রান্না করছি। শীতের সময় তো পালং শাক অনেক বেশি পাওয়া যায়। আসলে পালং শাক মূলত শীতেরই সবজি। সবজি না, শাক। তবে পালং শাক যে কোনো ভাবে রান্না করলেই বেশ খেতে বেশ ভালো লাগে। সেটা ঘন্ট হোক, চচ্চড়ির মধ্যে দিয়ে হোক, বা যে কোনো ভাবে এর আলাদা একটা ঘ্রাণ। আর পালং শাক ভাজি করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। পালং শাক, মূলা, আলু, বেগুন এগুলো রান্না করে যদি রেখে দেওয়া হয় বিকালবেলা, তারপরের দিন সকালে গরম ভাত, ঠান্ডা তরকারি খেতে দুর্দান্ত লাগে। তো বাজার থেকে পালং শাক এনেছিল, এখনো পালং শাক অত ভালো বড় হয়নি আর ভালো হয়নি। কয়েকদিন পরে ভালো উঠবে। তো আমি এই তো মশলার সাথে আলু আর বেগুন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পালং শাক দিয়ে দিয়েছি। আর পালং শাক গলে দেখুন কত পানি বের হয়েছে। এই তরকারিটা হাতে মেখে রান্না করলেও হতো, তবে আমি একটু কষিয়ে নিয়েছি। আর তরকারির পরিমাণ তো খুবই কম হয়ে গিয়েছে। শাক দেওয়ার সময় মনে হচ্ছিল যে কড়াইয়ে ধরছে না, আর এখন দেখুন একেবারে অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। এই জন্য ভাবছি পেঁপে দিয়ে রুই মাছ রান্না করব। তো পালং শাকের তরকারি হতে থাক, আর আমি এদিকে পেঁপেটা কেটে নিই, তারপরে সিদ্ধ করে রুই মাছ দিয়ে রান্না করে নেব। আমি এই পেঁপে সিদ্ধ এই আমাদের যে গ্যাসের চুলা এটাতে বসিয়ে দেব, তাহলে দেখা যাবে আমার এই তরকারি হইতে হইতে আমার ওই তো পেঁপে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মাছ ভেজে দ্রুতই রান্না কমপ্লিট করে নিতে পারবো। আর আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, যার কারণে রান্না বান্না দেরি হয়ে গিয়েছে, আর খাবার খেতেও দেরি হয়ে যাবে। আর সংসারের তো অন্যান্য কাজকর্ম সব পড়েই আছে, ওইগুলো রান্না করার পর করে নেব। ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়েছি। আসলে এটা চচ্চড়ি করব না, একটু মাখা মাখার ঝোল রান্না করব। এখানে ছোট মাছ এবার দিয়ে দিলাম। এবার পেঁপে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পালং শাকের তরকারি রান্না হয়ে গেল, আর এদিক দিয়ে আমার পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছ ভেজে নেব, তারপরে পেঁপে দিয়ে ঝোল রান্না করব। পেঁপে সিদ্ধ করে রান্না করলে সময় বেঁচে যায় আর খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই জন্য আমি বেশিরভাগ সময় পেঁপে সিদ্ধ করে নিই। আর এদিকে মাছে আমি হলুদ লবণ মেখে মানে দিয়ে রেখেছি, শুধু একটু মেখে নিলেই হবে। মশলা করে নিয়েছি।
পালং শাকের তরকারি নামিয়ে নিয়ে এবার মাছ ভেজে নেব। গ্রামে বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো ফ্যান তো লাগেই না, তার সাথে কাঁথা গায়ে দিতে হয়। অনেক সময় আছে কাঁথাতেও এখন শীত যাইতে চাচ্ছে না, এরকম অবস্থা। বিশেষ করে টিনের ঘরে এখন তো শোয়ার অবস্থায় নাই, পুরোপুরি শীত চলে এসেছে। শীতকাল এমনিতে আমার বেশ ভালো লাগে, তবে মনে হয় যদি কোনো কাজ কর্ম, বিশেষ করে পানি ধরতে হয় এমন কাজ, যেমন রান্না বান্না, প্লেট বাটি পরিষ্কার করা, কাপড় কাচা, এই কাজগুলো যদি না থাকতো তাহলে শীতকাল যেন আরো বেশি ভালো লাগতো। কিন্তু শীতের সময় এই কাজগুলো করতে গেলে বেশি শীত লেগে যায়, তখন আর শীতকাল মনে হয় যে একটুকুও ভালো লাগছে না। তাছাড়া এমনিতে অন্যান্য দিক দিয়ে খাওয়া, ঘুরে বেড়ানো, সবকিছুর দিক দিয়ে শীতকাল বেশি ভালো লাগে। তো আমার এই মাছের তরকারিটা রান্না প্রায় হয়েই এসেছে। এবার সংসারের অন্যান্য কাজগুলো করব, তারপরে খাবার খাবো। রান্না বান্না কমপ্লিট করে আমি এই ঘর, আমাদের যে পুরানো টিনের ঘর, আর তার সাথে এই পাশের ঘরটাও মুছে নিয়েছি। অনেক ময়লা হয়েছিল। সব থেকে যেন রুম মোছা কাজটাই বেশি কষ্টদায়ক, বেশি সময় লাগে আর কষ্টও বেশি। তো যাই হোক, মুছে নিয়ে নিয়েছি। এবার আমি উঠান ঝাড়ু দেব, তারপরে আমাদের যে ছাগল রাখার জায়গা, ওইখানেও ঝাড়ু দিতে হবে, মুরগির ঘর ঝাড়ু দিতে হবে। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর মুরগির ঘর, আমাদের ছাগলের ঘরে এখন যেহেতু কোয়েল পাখি থাকে, যার কারণে ওইখানেও বেশ নোংরা হয়। আর কোয়েল পাখির জায়গাটা প্রতিদিন যদি পরিষ্কার না করা হয় অনেক গন্ধ হয়ে যায়। এজন্য একটু বাড়তি কাজ হয়েছে এখন। তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে বাকিগুলো কাজকর্ম করে নেব। অফ ক্যামেরায় আমি সবগুলো কাজ করে নিয়েছি, একদম ঝকঝকে করে নিয়েছি। দেখুন একেবারে ক্লিন। সব সময় যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো দেখতে বেশ ভালো লাগতো, তবে থাকে না, আসলে নোংরা তো হবেই। তো আমাদের মুরগির ঘরের অবস্থা দেখুন, সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর আজকে খামার থেকে আমি 5টা ডিম পেয়েছি, মানে 5টা মুরগিতে ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। 2-3টা মুরগি তো ডিম পাড়া বন্ধ দিয়েছে, এখন কুচ্চে হয়ে গিয়েছে। আর আজকে প্রথম 5টাতে পারলো। আর আমাদের একটা কালো মুরগি ছিল, সেই মুরগিটা একটু অসুস্থ মনে হচ্ছে, এই জন্য ওকে আলাদা করে রেখে দিয়েছি। ও, আমাদের অন্য যে দোতলা একটা ঘর আছে নিচতলাতে রেখেছি। কাজকর্ম সবই তো হলো, আর কি রান্না হলো সেটাই তো আপনাদের এখনো দেখানো হয়নি। মানে রান্নার সময় দেখিয়েছি, কিন্তু ফিনিশিংটা দেখানো হয়নি। চলুন দেখাই কি রান্না হয়েছে আজ। এখানে আছে পালং শাক, আলু, বেগুন দিয়ে ছোট মাছের মাখা মাখা ঝোল। আর এখানে আছে রুই মাছ দিয়ে পেঁপের ঝোল। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।